সাবেক কর্মকর্তা মতিউর রহমান প্রায় 5.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুদকের অভিযোগ, তিনি প্রায় 5 কোটি 41 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। 2024 সালের কোরবানি ঈদে 15 লাখ টাকা দামের একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা, যা পরে ছাগলকাণ্ড নামে পরিচিতি পায়। সেই ঘটনার সূত্র ধরে এনবিআরের তৎকালীন কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদ, বিলাসী জীবনযাপন এবং প্রভাব নিয়ে নানা তথ্য সামনে আসে। এরপর 2024 সালের 4 জুন অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তাদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। জব্দ করা হয় ব্যাংক হিসাব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হিসাব এবং শেয়ার বাজারের বিও হিসাবও। বিশ্লেষকদের মতে ছাগলকাণ্ড শুধু একটি ভাইরাল ঘটনা নয়, এটি দুর্নীতি, জবাবদিহি ও বৈষম্যের প্রশ্নকে নতুন করে জাতীয় আলোচনায় নিয়ে আসে। সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের সম্পদের উৎস নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছিল তা দেশের রাজনৈতিক আলোচনাকেও প্রভাবিত করে। সেই আলোচিত ঘটনার 2 বছর পর এবার মামলাটি গড়িয়েছে বিচারের পর্যায়ে। প্রায় 5 কোটি 41 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী 14 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 26-2 এবং 5 কোটি 40 লক্ষ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য 27-1 ধারায় চার্জ গঠন করেছেন। এছাড়াও তিনি একজন পাবলিক সার্ভেন্ট, সেই জন্য তার বিরুদ্ধে 5-2 ধারায় সম্পদ বিবরণী, অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন সেটার জন্য 5-2 ধারায় চার্জ গঠন করেছেন। যে তিনি জামিনের আবেদন করেছিলেন, জামিনের আবেদনও নামঞ্জুর করা হয়েছে। তার যে টাকার উৎস এবং যে ব্যয় এবং দুদকে যে সম্পত্তির বিবরণ দিছে তাতে তার আরও প্লাস থাকতো। উনি অসুস্থ, তারপর এখন বয়সও প্রায় 60, এগুলো বিবেচনা করতে বলছে। শুনানিতে মতিউর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।